হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের পরবর্তী প্রজেক্ট, যেটা একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে এবং এই ছবিটাও দুটো পার্টে আসতে চলেছে। এবং এই যে একটা ভাবনা যে সব ছবি দুটো পার্টে আসবে, যে কারণে প্রথম পার্টের ছবিটাকে বিল্ড আপ করতে করতেই চলে যায়, যে কারণে অনেক ছবি কিন্তু ওয়ার্কও করছে না। যাই হোক, এই ছবির যে পরিচালক সে খুব ভালো, যিনি এর আগে নানিকে নিয়ে হায় নান্না বানিয়েছেন, সেই পরিচালকের সাথে একটা অ্যাকশন ফিল্ম করতে চলেছে জুনিয়র এনটিআর। এবং আমি বললামই ছবিটা দুটো পার্টে আসবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো রাজকুমার সন্তোষী এবং আমির খান একটা ছবি একসাথে করতে পারে এমন খবর অনেক আগে শোনা গেছিলো। এবার একটা সোর্সের তরফ থেকে জানা যাচ্ছে রাজকুমার সন্তোষী এটা জানিয়েছেন যে তার আমির খানের সাথে বহুবার মিটিং হয়েছে, তবে এখনও কোনো কিছু ফাইনাল নয়। এবং আমির খানের সিতারে জামিন পর, যেটা এবছর ক্রিসমাসে আসবে, সেই ছবিটার এডিট ফাইনাল হওয়ার পরে, পুরোপুরিভাবে তার টাইমলাইন লক হওয়ার পরে আমির খান কোন ছবি নেক্সট করবে সেটা নিয়ে সে আলোচনায় আসবে। এবং বলে রাখি, রাজকুমার সন্তোষী আমির খানকে যেই গল্পটা শুনিয়েছে সেই গল্পটা কোন ঘরানা, এটা হচ্ছে একটা স্লাইস অফ লাইফ ড্রামা। রাজকুমার সন্তোষী খুব ভালো ভালো ছবি বানিয়েছেন, খুব ভালো একজন পরিচালক। দেখার আমির খানের সাথে তার কোলাবোরেশন হয় নাকি। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ভুল ভুলাইয়া 2 এই ছবিটার শুটিং লম্বা সময় ধরে হয়েছে, আমাদের কলকাতাতেও শুটিং হয়েছে। এই ছবিটার শুটিং সম্পূর্ণভাবে কমপ্লিট হবে পরশু দিন, মানে 2 আগস্ট এই ছবিটার শুটিং সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এবং তারা একটা দিওয়ালি টিজার প্ল্যান করেছে, যেটা এই শুটিং কমপ্লিট হওয়ার কিছুদিনের মধ্যেই আসবে। দেখার কার্তিক আরিয়ানের এই ছবিটা বক্স অফিসে কী জাদু করতে পারে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বাগি 4 নিয়ে। হ্যাঁ, টাইগারের বাগি 4। তো বাগি 4 সারি নাদেওয়ালার যে প্রোডাকশন আছে তার নেক্সট বড় রিলিজ, তার বড় ছবি। তো তার সিকান্দার সেই ছবিটার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং হাউসফুল 5 সেই ছবিটার যে প্ল্যানিং, সেই ছবিটা ফ্লোরে যাবে নেক্সট মান্থ থেকে। তো সিকান্দারের কাজ একদিকে চলছে, অপরদিকে হাউসফুল 5-এর কাজ, যেটা বড় সময় ধরে হবে, সেটা শেষ হওয়ার পরে বাগি 4-এর কাজ শুরু হবে। এবং সব ঠিক থাকলে 2024-এর এন্ড থেকে, না হলে 25-এর একদম গোড়ার দিকে এই ছবিটা ফ্লোরে যাবে। তবে এই ছবির জন্য এবার তারা ভালো একজন পরিচালককে হায়ার করার চেষ্টা করছে। আসলে 3টে পার্টি তারা যেরকম পরিচালক রেখেছে, এবং পার্ট 3তে যে পরিচালক রেখেছিল, দেখার পার্ট 4 কোন পরিচালক ডিরেক্ট করে। তবে এটুকু বলতে হয়, বাগির জন্য একটা অডিয়েন্স আছে যারা ছবি যেমনই হোক সিনেমা হলে দেখতে চলে যাবে। দেখার বাগি 4 কি সেই অডিয়েন্সকে সিনেমা হলে আনতে পারে। প্রভাস স্টার রাজা সাহাব, যেটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে কয়েকদিন আগে, তো সেই ছবিটার 40% শুটিং শেষ হয়ে গেছে। এবং বাকি যে 60% রয়েছে সেটার কাজ শুরু হবে 2 আগস্ট থেকে। এবং প্রভাস এই ছবির সম্পূর্ণ কাজ কমপ্লিট করবে সেপ্টেম্বর মাস তার মধ্যেই। এবার বাকি যে পোর্শনগুলো প্রভাস ছাড়া থাকবে সেগুলো তারপরে কন্টিনিউ হবে। তা খুব শীঘ্রই রাজা সাহাবের সম্পূর্ণ শুটিংয়ের কাজ কমপ্লিট হতে চলেছে। বিপুল অমৃতলাল শাহ, যে অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, তারপরে হচ্ছে সুস্মিতা সেনকে নিয়ে কাল্ট ছবি বানিয়েছেন, যেটা হচ্ছে আঁখে, খুব ভালো সিনেমা। সেই ছবির মতো সে একটা সিনেমা বানাতে চলেছে, যেটা হচ্ছে একটা হাইস্ট ফিল্ম। এবং সেই ছবিতে তার ওয়াইফ অর্থাৎ শেফালিসা এবং জয়দীপ আহলাওয়াত, এই দুজনকে কাস্ট করবে। এবং ছবির টাইটেল হচ্ছে হিসাব। তো এই ছবিটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। দেখার এই ছবিটা কেমন হয়। বিপুল অমৃতলাল শাহ খুব ভালো ভালো ছবি একসঙ্গে বানিয়েছে, তার লাস্ট কয়েকটা ছবি ভালোও হয়নি। আবার দেখার তার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং সিনেমা থেকে। শাহরুখ খানের দ্য কিংয়ে অলরেডি আমরা অর্জুন দাস, অভিষেক বচ্চনের নাম শুনেছি, সুহানা খান তো রয়েছেই ছবিতে। তো এই ছবিতে আরও একজন সাউথের দারুণ অভিনেতার নাম শোনা যাচ্ছে এই বিগ বাজেট অ্যাকশন থ্রিলারে। এবং সিদ্ধার্থ আনন্দ আমরা জানি এই ছবির সাথে যুক্ত, সুজয় ঘোষ ছবিটা পরিচালনা করছে। এবার এস.জে. সূর্যা হচ্ছে সেই অভিনেতার নাম, যিনি এই ছবিতে অন্যতম অ্যান্টাগনিস্ট। আমি আগেও বলেছি, এই ছবিতে একজন অ্যান্টাগনিস্ট হবে না, ছবিতে অনেক অ্যান্টাগনিস্ট থাকবে। তার মধ্যে অন্যতম একজন এস.জে. সূর্যা, তার নাম শোনা যাচ্ছে। দেখার এস.জে. সূর্যা একজন দারুণ অ্যাক্টর, তার সাথে শাহরুখ খানের কোলাবোরেশন কেমন হয় আমি সেটার জন্য ভীষণভাবে এক্সাইটেড। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।